রোজার মাসে যেন আমরা চোখের কোনো গুনাহ না করি। আমরা যেন রোজার মাসে চোখের গুনাহ থেকে বাঁচতে পারি। এখন চোখের গুনাহটা এত ইজি হয়ে গেছে, মানুষ পর্নোগ্রাফি দেখলেও ভেতরে কোনো রিয়েলাইজেশন কাজ করে না, অন্তরে কোনো ভয় কাজ করে না। ইভেন দিনের পরে দিন, রাতের পরে রাত আমরা পর্নোগ্রাফি দেখছি, বাজে ভিডিও দেখছি, বাজে ছবি দেখছি, রিলস দেখছি। রোজার মাসেও আমরা ছাড় দিই না, সারাটা দিন ফেসবুকে স্ক্রল করছি আমরা। আপনি যদি রোজা রেখে চোখের গুনাহ করেন, আপনার ঈমানের নূর নষ্ট হয়ে যাবে, আপনার আমলের স্বাদ নষ্ট হয়ে যাবে। এবং চোখের গুনাহটাই এমন একটা গুনাহ যে গুনাহ বান্দার অন্তর থেকে ঈমান দূর করে দেয়। চোখের গুনাহ এমন একটা গুনাহ যে গুনাহটা বান্দার নামাজের স্বাদ দূর করে দেয়, রোজার স্বাদ দূর করে দেয়। বান্দার সঙ্গে আল্লাহর যে সম্পর্কটা, চোখের গুনাহ করতে থাকলে সম্পর্কের মাঝে বিশাল বড় একটা দূরত্ব তৈরি হয়ে যায়। আজকে হাজারো যুবক, হাজারো নারী চোখের গুনায় আসক্ত, সারাটা দিন আসক্ত। আমরা সারাটা দিন ফেসবুক দেখি, রিলস দেখি, টিকটক দেখি, ইনস্টাগ্রাম দেখি। আমরা চাইলেও তো বাঁচতে পারি না। তাহলে আমাদের উচিত কি হবে? রমাজান মাস এসেছে, এটা আমাদের গুনাহ থেকে বাঁচার মাস। রমাজানের আসল উদ্দেশ্য হচ্ছে আপনার আত্মশুদ্ধি করা, চরিত্রকে ভালো করা, গুনাহ থেকে বাঁচা, অন্যায় থেকে বাঁচা। আপনি যদি রোজার মাসে রোজা রেখে চোখের গুনাহ করেন, পর্নোগ্রাফি দেখেন, সিনেমা দেখেন, তাহলে আপনার এই রোজার দাম কোথায়? আপনার জন্য না খাওয়ার মানে কোথায়? এটার মূল্য কোথায়? মেহেরবানি করে চেষ্টা করবেন আপনারা সবাই, এবং আমি সহ আমরা সবাই চেষ্টা করব রোজার মাসে যেন কোনো চোখের অন্যায় না হয়। চোখ দিয়ে রাস্তায় কোনো নারীর দিকে যেন আমরা বাজে চোখে না তাকাই। ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চেষ্টা করব স্ক্রল না করা। অন্ততপক্ষে রোজার মাসে আমাদের উচিত ফোনকে পরিপূর্ণ তালাক দেওয়া, একদম প্রয়োজন ছাড়া ফোনটা হাতে না নেওয়া। আপনি যদি চোখের গুনাহ করতে থাকেন, পর্নোগ্রাফি দেখতে থাকেন, চোখ দিয়ে বাজে জিনিস দেখতেই থাকেন, আপনার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যাবে, রোজার স্বাদ নষ্ট হয়ে যাবে, রোজার সওয়াব নষ্ট হয়ে যাবে। এজন্য আমি সবাইকে বিনীত আবদার রাখবো, মেহেরবানি করে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা বন্ধ করেন, টিকটক স্ক্রল করা বন্ধ করেন। যদি আপনি পর্নোগ্রাফির নেশায় আসক্ত হন, রমাজান মাসটা হচ্ছে সবচেয়ে টার্নিং পয়েন্ট আপনার এই অভ্যেস থেকে ফিরে আসার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদের সবাইকে রমাজান মাসে চোখের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন।